ওম শান্তি। আজ 8 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা দেহ অভিমানের দরজা বন্ধ করো, তো মায়ার তুফান আসা বন্ধ হয়ে যাবে। প্রশ্ন: যে বাচ্চাদের বিশাল বুদ্ধি হয় তাদের নিশানি শোনাও। উত্তর: 1. ওদের সারাদিন সার্ভিসের খেয়াল চলতে থাকবে। 2. ওরা সার্ভিস ছাড়া থাকতে পারবে না। 3. ওদের বুদ্ধিতে থাকবে কেমন করে সারা বিশ্বের সকলকে পতিত থেকে পাবন বানানো যায়। ওরা বিশ্বকে দুগ্ধাম থেকে সুখধাম বানানোর সেবা করতে থাকবে। 4. ওরা অনেককে বাপ সমান বানাতে থাকবে। ওম শান্তি। রুহানি বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বসে বোঝায়। বাচ্চারা নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করো, তো তোমাদের সব দুঃখ সদাকালের জন্য মিটে যাবে। নিজেকে আত্মা ভেবে সবাইকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, তো দেহের দৃষ্টিবৃত্তি বদলে যাবে। বাবাও অশরীরী, তোমরাও আত্মা, অশরীরী হও। বাবা আত্মাদেরই দেখে। সবাই অকাল তখ্তে বিরাজমান আত্মা। তোমরা আত্মারাও ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো। এতে অনেক পরিশ্রম করতে হবে। দেহের ভানে আসলেই মায়ার তুফান আসবে। এই দেহ অভিমানের দরজা বন্ধ করে দাও, তো মায়ার তুফান আসা বন্ধ হয়ে যাবে। এই দেহি অভিমানী হওয়ার শিক্ষা সারা কল্পে এই পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবাই তোমাদের বাচ্চাদের দেয়। মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চারা, তোমরা জানো এখন আমরা নরকের কিনারা ছেড়ে আগে যাচ্ছি। এই পুরুষোত্তম সঙ্গম যুগ একদম আলাদা, মাঝখানের সমুদ্রের মাঝখানে তোমাদের বোট। তোমরা না সত্যযুগী না কলিযুগী, তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগী শতপ্রধান ব্রাহ্মণ। সঙ্গম যুগ হয় ব্রাহ্মণদের, ব্রাহ্মণ হলো চটি। এটা ব্রাহ্মণদের অনেক ছোট যুগ। এটা একটাই জন্মের যুগ হয়। এটা হলো তোমাদের খুশির যুগ। খুশি কোন কথার? ভগবান আমাদের পড়ায়। এমন স্টুডেন্ট কত খুশি হবে? তোমাদের এখন সারা চক্রের জ্ঞান বুদ্ধিতে আছে। এখন আমরা ব্রাহ্মণ, তারপর দেবতা হব। প্রথমে আমাদের ঘর সুইট হোমে যাব, তারপর নতুন দুনিয়ায় আসব। আমরা ব্রাহ্মণরাই সদর্শন চক্রধারী হই। এই বিরাট রূপকে এখন তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানো। বুদ্ধিতে সারাদিন এই কথা সিমিরন হওয়া উচিত। মিষ্টি বাচ্চারা, তোমাদের এটা অনেক লাভলি পরিবার, তো তোমাদের প্রত্যেককে অনেক অনেক লাভলি হতে হবে। বাবাও মিষ্টি, তো বাচ্চাদেরও এমন মিষ্টি করায়। কখনো কারো উপর রাগ করো না। মনসা বাচা কর্মনায় কাউকে দুঃখ দিও না। বাবা কখনো কাউকে দুঃখ দেয় না। যত বাবাকে ইয়াদ করবে তত মিষ্টি হতে থাকবে। ব্যাস এই ইয়াদেই বেড়া পার হবে। এটা হলো ইয়াদের যাত্রা। ইয়াদ করতে করতে ভায়া শান্তিধাম সুখধাম যেতে হবে। বাবা এসেছেই বাচ্চাদের সদা সুখী বানাতে। ভূতদের তাড়ানোর যুক্তি বাবা বলে, আমাকে ইয়াদ করো, তো এই ভূত বেরোতে থাকবে। কেউ এই ভূতকে সাথে নিয়ে যেও না। কারুর মধ্যে ভূত হয় তো এখানেই আমার কাছে রেখে যাও। তোমরা বলো যে বাবা এসে আমাদের ভূতকে বের করো, পতিত থেকে পাবন বানাও। তো বাবা কত গুলগুল বানায়। বাবা আর দাদা দুজনও মিলে তোমাদের বাচ্চাদের সাজায়। মা বাবাই বাচ্চাদের শৃঙ্গার করে, তাই না? ও হলো হাদের বাবা, এখানে হলো বেহাদের বাবা। তো বাচ্চাদের অনেক ভালোবাসার সাথে চলা আর চলানো উচিত। সব বিকারের দান দিতে হবে। দে দান তো ছুটে গ্রহণ, এতে কোনো বাহানার কথা নেই। ভালোবাসার দ্বারা তোমরা যে কাউকে বশ করতে পারো। ভালোবেসে বোঝাও। ভালোবাসা অনেক মিষ্টি জিনিস। বাঘকে, হাতিকে, জানোয়ারদেরও মানুষ ভালোবেসে বশে করে নেয়। এরা তো তাও অসুরী মানুষ। তোমরা তো এখন দেবতা হচ্ছ, তো দৈবী গুণ ধারণ করে অনেক অনেক মিষ্টি হতে হবে। একে অন্যকে ভাই ভাই অথবা ভাই বোনের দৃষ্টিতে দেখো। আত্মা আত্মাকে কখনো দুঃখ দিতে পারে না।
বাবা বলে, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের স্বর্গের রাজ্যভাগ্য দিতে এসেছি। এখন তোমাদের যা চাই তাই আমার কাছ থেকে নাও। আমি তো তোমাদের বিশ্বের মালিক ডাবল সিরতাজ বানাতে এসেছি, কিন্তু পরিশ্রম তোমাদের করতে হবে। আমি কারুর উপর তাজ রাখবো না। তোমরা নিজেদের পুরুষার্থেই নিজেদের রাজ তিলক নিয়ে নেবে। বাবা পুরুষার্থের যুক্তি বলে, এইভাবে বিশ্বের মালিক ডাবল সিরতাজ নিজেকে বানাতে পারো। পড়ার উপর পুরো ধ্যান দাও, কখনো পড়াকে ছেড়ো না। যে কোনো কারণে রেগে পড়াকে ছেড়ে দিলে তো অনেক অনেক ঘাটা পড়ে যাবে। লাভ আর লোকসানকে দেখতে থাকো। তোমরা ঈশ্বরীয় ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঈশ্বর বাবার কাছে পড়ছো, পড়ে পূজনীয় দেবতা হচ্ছ, তো স্টুডেন্ট এমন রেগুলার হওয়া উচিত। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। যত পড়বে, পড়াবে আর ম্যানার্স শুধরাবে, তত দ্য বেস্ট হবে। মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের রিটার্ন জার্নি করতে হবে। যেমন সত্যযুগ থেকে ত্রেতা দাপর কলিযুগ পর্যন্ত নিচে নামতে থেকেছ, তেমন এখন তোমাদের আয়রন এজ থেকে উপরে গোল্ডেন এজ পর্যন্ত যেতে হবে। যখন সিলভার এজ পর্যন্ত পৌঁছবে, তখন এই কর্মেন্দ্রিয়ার চঞ্চলতা শেষ হয়ে যাবে। এই জন্য যত বাবাকে ইয়াদ করবে, তত আত্মা থেকে রজতমর জং বেরিয়ে যাবে, আর যত জং বেরোতে থাকবে, তত বাবা চুম্বকের দিকে আকর্ষণ বাড়তে থাকবে। আকর্ষণ হয় না তো অবশ্যই জং লাগা আছে। জং বেরিয়ে পিওর সোনা হয়ে যাবে, ওটা হলো অন্তিম কর্মাতীত অবস্থা। তোমাদের গৃহস্থ ব্যবহারে, প্রবৃত্তিতে থেকেও কমল পুষ্প সমান হতে হবে। বাবা বলে, মিষ্টি বাচ্চারা, ঘর গৃহস্থকেও সামলাও, শরীর নির্বাহ করতে কাজকর্মও করো, সাথে সাথে এই পড়া পড়তে থাকো। কাজকর্ম করতে এক মাসুক বাবাকে ইয়াদ করতে থাকো। তোমরা অর্ধেক কল্পের আশিক। নধা ভক্তিতেও দেখো শ্রীকৃষ্ণ বা অন্যান্যদের কত প্রেমের সাথে ইয়াদ করে। এটা হলো নধা ভক্তি, অটল ভক্তি। শ্রীকৃষ্ণের অটল ইয়াদ থাকে, কিন্তু এতে কেউ মুক্তি পায় না। এটা হলো নিরন্তর ইয়াদ করার জ্ঞান। বাবা বলে, আমি পতিত পাবন, আমাকে ইয়াদ করো তো তোমাদের পাপ নাশ হয়ে যাবে। কিন্তু মায়াও অনেক শক্তিশালী, কাউকে ছাড়ে না। মায়ার কাছে বারবার হেরে গেলে কাঁধ নিচু করে পশ্চাতাপ করা উচিত। বাবা মিষ্টি বাচ্চাদের শ্রেষ্ঠ মত দেয় শ্রেষ্ঠ হওয়ার জন্য। বাবা দেখে যে অত পরিশ্রম বাচ্চারা করে না, এই জন্য বাবা অবাক হয়। যদি এখন অবস্থা এমন করবে না তো শাস্তি অনেক পেতে হবে, আর অল্প অল্প পয়সার পথ পেতে হবে। মূল কথাটা মিষ্টি বাচ্চাদের বাবা বোঝায়, দেহি অভিমানী হও। দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে মা মে কম ইয়াদ করো। পাবন অবশ্যই হতে হবে। কুমারী যখন পবিত্র থাকে তো সবাই তার আগে মাথা নত করে। বিয়ে করলে তারপর পূজারি হয়ে যায়, সবার সামনে মাথা নত করতে হয়। কন্যা প্রথমে বাবার ঘরে থাকে তো এত সম্বন্ধ মনে আসে না, কিন্তু বিয়ের পর দেহের সম্বন্ধ বাড়ে, তারপর স্বামী বাচ্চার মোহে পড়ে যায়, শ্বশুর শাশুড়ি সব মনে পড়তে থাকে। প্রথমে তো শুধু মা বাবার সাথে মোহ হয়, এখানে তো সব সম্বন্ধকে ভুলতে হবে, কারণ একজনই তোমাদের সত্যিকারের মা বাবা হয়। এটা হলো ঈশ্বরীয় সম্বন্ধ। বাবা বলে, আমি বেহাদের বাবা, আমাকে নিরন্তর ইয়াদ করো, আর কোনো দেহদারির সাথে মমত্ব রেখো না। এই বেহাদের বাবা তোমাদের স্বর্গের মালিক বানায়। স্বর্গের নাম শুনলে মন খুশি হয়ে যায়। যে নিরন্তর ইয়াদ করবে আর ইয়াদ করাতে থাকবে, সেই উঁচু পথ পাবে। এই পুরুষার্থ করতে করতে শেষে তোমাদের এই অবস্থা হয়ে যাবে। শ্রীমতে চললেই তোমরা অ্যাকুরেট হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, নিজেকে নিজের কাছে প্রতিজ্ঞা করো যে আমরা আমাদের টাইম ওয়েস্ট করব না, সঙ্গমে প্রত্যেক সেকেন্ড সফল করব। আমরা বাবাকে কখনো ভুলব না, স্কলারশিপ নিয়েই ছাড়ব। 2, সদা স্মৃতি যেন থাকে এখন আমাদের বানপ্রস্থ অবস্থা চলছে, পা নরকের দিকে, মাথা স্বর্গের দিকে যেন থাকে। বাবাকে ইয়াদ করে অনেক খুশিতে থাকতে হবে। দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে।
আজকের বাপদাদার মধুর বরদান। নিজের সর্বশ্রেষ্ঠ পজিশনের খুমারি দ্বারা অনেক আত্মাদের কল্যাণ করা বাচ্চারা অথরিটি স্বরূপ ভব। বিস্তার। আমরা অলমাইটি অথরিটির বাচ্চা। এটা হলো সর্বশ্রেষ্ঠ পজিশন। এই পজিশনের খুশিতে থাকো, তো মায়ার অধীনতা শেষ হয়ে যাবে। এই অথরিটির স্বরূপ হলে যে কোনো আত্মার কল্যাণ করতে পারো। যে সদা এই খুশিতে থাকে ও সদাকালের রাজ্যভাগ্য প্রাপ্ত করে। এই অথরিটি সদা কায়েম রাখো, তো বিশ্ব তোমার সামনে ঝুঁকবে। তোমরা কারুর সামনে ঝুঁকতে পারো না। আজকের স্লোগান, কারাওয়ানহার বাবার স্মৃতি দ্বারা ম্যাপনকে সমাপ্ত করো। ওম শান্তি।